এর ভেতরে ঘুরে ঘুরে দেখব কি কি আছে। অনেক কিছু লেখা আছে। বেতার যন্ত্রের উন্নয়নে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান এখানে লেখা আছে। বেতার যন্ত্র উনি তৈরি করেন 1894 এর কোনো এক নভেম্বরে। তিনি তার মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে কলকাতা টাউন হলে গান পাউডার প্রজ্বলিত করেন এবং টাউন হল থেকে 75 ফুট দূরে অবস্থিত একটি ঘন্টা বাজাতে সক্ষম হন। অর্থাৎ 75 কিলোমিটার দূরে ওইটার দিয়ে একটা ঘন্টা বাজায়, এরকম বেতার যন্ত্র দিয়ে এটা করতে পেরেছেন। হ্যাঁ, এবং উদ্ভিদের প্রাণ আছে, যেটা উনি আবিষ্কার করেছেন প্রথম। গাছেরও প্রাণ আছে, বৃক্ষেরও প্রাণ আছে। হ্যাঁ, আবিষ্কার না, প্রমাণ করে দেখিয়েছেন। আচ্ছা আচ্ছা, শুধু আবিষ্কার না, প্রমাণটাও দেখিয়েছেন। আর এটা বোধহয় সম্ভবত টেলিগ্রাম সিস্টেম, যেটা বেতার যন্ত্রের কথা বলা হয়েছিল। অনেক কিছু আছে। এটা হচ্ছে অটোমেটিক রুথ গ্রোথ রেকর্ডার, অর্থাৎ রেকর্ড হবে। তারপরে এটা হচ্ছে রেসপন্স রেকর্ডার, অর্থাৎ আমরা এখান থেকে যখন কোনো মেসেজ পাঠাবো এখানে এসে রেকর্ড হবে। অনেক কিছু আছে। ইলেকট্রোম্যাগনেটিক রেকর্ডিং ব্যবস্থা আছে। এটা হচ্ছে যেটাকে ফটোসিনথেটিক বাবলার বলা হয়, এটা সেই মেশিন। আর এই মেশিন হচ্ছে কম্পাউন্ড লিভার রেস্কোগ্রাফ বলা হয় এটাকে। এরকম বিভিন্ন তার বিভিন্ন জিনিস সম্পর্কে এখানে লেখা আছে। মাইক্রোওয়েভ অ্যাপারেটার্স, যেটার মাধ্যমে আমরা শব্দগুলোকে প্রেরণ করতে পারি। এবার আমি জুলফিকার স্বপনকে একটু কিছু বলার জন্য বলবো। গাছেরও যে জীবন আছে তার প্রমাণ সহ উনি এখানে লিখে দিয়েছেন, লাইফ মুভমেন্টস ইন প্লান্ট, ভলিউম 1। আমি এবার জুলফিকার স্বপনকে বলবো। আমাদের সাথে কবি জুলফিকার স্বপন আছেন, আপনি ওনার সম্পর্কে যতটুকু জানেন সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রায় রোজা শেষ, ঈদ আগত। আমরা সেই মুহূর্তে যেহেতু এখন সরকারি ছুটি, কর্মবিরতি, এই সুযোগে আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলার রাড়ীখাল গ্রামে, শ্রীনগর উপজেলার রাড়ীখাল গ্রামে স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি এবং তার বিষয়ে কিছু জিনিস জানার জন্য। তো স্যার জগদীশ চন্দ্র বসু তৎকালীন ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি এলাকা, অর্থাৎ বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন, কিন্তু ওনার পিত্রালয় ছিল এই রাড়ীখাল গ্রামে। পরবর্তীতে উনি এই রাড়ীখাল গ্রামেই বসতি স্থাপন করেন এবং বসবাস করেন। স্যার জগদীশ চন্দ্র বসু, ইতিমধ্যে আমরা বলেছি যে উনি গাছের প্রাণ আছে, এই বিষয়টা উনি প্রমাণ করে দেখাতে সক্ষম হয়েছেন। এছাড়া আমরা আরেকটা কথা এখানে পাশাপাশি বলি যে বিজ্ঞানী বাংলাদেশ এবং ভারত উপমহাদেশে অনেক বিজ্ঞানী রয়েছে, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট রয়েছে এদের উদ্দেশ্যে বলবো, এরা অনেকেই হয়তো মনে করে যে আমাদের এই বাংলা ভূমিতে মনে হয় বিজ্ঞানী এবং কি গৌরবময় মানুষের সংখ্যা কম। না, আসলেই যেমন এপিজে আবুল কালাম, তিনি কিন্তু পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী। এরকম স্যার জগদীশ চন্দ্র বসু কিন্তু পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী। এরকম আমাদের আরো অনেক ধরনের মানুষ এক এক সাইডের এক এক ধরনের। এপিজে আব্দুল কালাম কি বিজ্ঞানী না? তো জি, প্রেসিডেন্ট ছিল। জি, প্রেসিডেন্ট, উনি বিজ্ঞানী। উনি 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 উনিও পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী। এছাড়াও বিভিন্ন সাইডে আমরা ধর্ম অধর্ম বিভিন্ন সাইডে যদি আমরা দেখি যে সকল ধরনের মানুষ এই বাংলা ভূমিতে আছে, এবং বাংলা ভূমিটা এমন একটি জায়গা যে পৃথিবীর এমন কোন রাষ্ট্রের এমন কোন মানুষ নেই যে পছন্দ করেনি। ফসলে, ফলে, ফুলে এবং মানুষের যে আত্মার টান, মানুষের যে ভালোবাসা, অতিথিয়তা, এমন কিছু মানে ঘাটতি নাই যে বাংলা ভূমিতে নেই। স্যার জগদীশ চন্দ্র বসু আমাদের দেশের গৌরব, ভারত উপমহাদেশের গৌরব। তো স্যার জগদীশ চন্দ্র বসুর আমরা এখানে এসে তার যে বাড়ির, তার যে বাবার মানে স্থাপত্য বাড়ি, সেটা আমরা দেখতে পেলাম। এবং সেই সাথে একটা বিষয় আমরা আরো জানতে পারলাম যে ওই পাশে একটা ইয়া আছে, ইনস্টিটিউট আছে, যেটা সূর্যবালা নামে এক মহিলা জায়গা ছিল। তাদের মানে আত্মীয় স্বজন, বাপ দাদা, মানে ভাই ব্রাদার সবাই ইন্ডিয়ায় চলে যাওয়ার কারণে উনি এখানে একাই থাকতেন
তো আমরা জানতে পারলাম যে ওনাকে বিভিন্ন মানুষ উপদ্রব করার কারণে এবং এই জায়গা উনি যখন দেখতেছিল যে আমার পক্ষে এটা টিকানো একটু মুশকিল হচ্ছে, তখন উনি আসলে ওনাকে একটি ধন্যবাদ না দিলেই নয় যে উনি একটি উত্তম কাজ করেছেন, যে যাতে এই জায়গাটা কেউ ভোগ না করতে পারে এবং এটা যেন স্মরণীয় বরণীয় এবং যেন মানুষের কাজে লাগে। এর জন্য উনি স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটকে উনি দান কওলা দিয়ে 7 গেছেন। একর জমি, 7 একর জমি। আর মানে 21 বিঘার উপরে। টোটাল জগদীশ চন্দ্র বসুর এই টোটাল কমপ্লেক্সটা আমরা যেটা জানতে পারলাম যে সব মিলে 21 একর জমি, তার মানে বিশাল আয়তনের। এখানে আমি বলবো বাংলাদেশ সরকারকে দৃষ্টি দেওয়ার জন্য যে এখানে কিভাবে আরো উন্নয়ন করা যায়। এখানে স্কুল আছে, কলেজ আছে, এর পাশাপাশি যে জাদুঘরটা আছে আমরা দেখেছি খুবই ছোট, কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসুর কৃতিকর্ম এত ছোট পরিসরে আমার মনে হয় যে রাখা ইয়ে না, আরো বৃহত্তর করে যাতে মানুষ জানতে পারে, এই বিষয়টা সরকারকে দৃষ্টি দেওয়া আমার মনে হয় খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুলফিকার স্বপন, আসলে ঠিকই বলেছেন। সরকার এদিকে আরেকটু নজর দিক চাই, কারণ জায়গা যেহেতু 21 একর, 21 একর হচ্ছে টোটাল জমি, আর সরোজবালা সাহা যিনি দিয়েছেন 7 একর, টোটাল জমি 21 একর জমি, যেটা অনেক। সরকার এখানে আরো বড় বড় স্থাপনা করতে পারবেন, যে স্যার জগদীশ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় হতে পারে একদিন হয়তোবা। আমরা উদ্বুদ্ধ হব তার এটা এই কর্ম দেখে। আমরা এবার তার বাড়িটা আরেকটু জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ির মিউজিয়াম, মানে পুরনো মূল বাড়ির মিউজিয়ামের দায়িত্বে আছে দেখাশোনা জাহিদুল ইসলাম ভাই। তাকে একটু বলবো এখানে কেমন দর্শনার্থী আসে, এবং এই যে যে জায়গাগুলো করা হয়েছে, এই মিউজিয়াম করা হয়েছে, এবং জগদীশ চন্দ্র বসু সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, স্যার জগদীশ চন্দ্র বসু একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী। তার কথা বলে কোনো শেষ করা যাবে না। এখানে অনেক দেশি বিদেশি দূর দূরান্ত থেকে অনেক অতিথি আসে তাকে দেখার জন্য, এবং তার কৃতিকর্ম যিনি আবিষ্কার করেছে তাহা জানার জন্য অনেক কিছু দেখতে আসে। এখানে অনেক কিছু দেখার মতো আছে। আমি এ কথাই বলবো, ইনশাল্লাহ আপনারা যদি কোথাও আসেন তবে তার অনেক কিছু দেখার কিছু আছে, দেখতে পারবেন। আপনারা আসেন, দেখার জন্য আপনারা আসেন। আমরা মনে হয় রোজার পরবর্তী সময় যখন স্কুল এবং কলেজ খোলা থাকে তখন আসলে মনে হয় আরো কিছু বিষয় দেখা যাবে, জানতে পেতাম, এবং শিক্ষকদের কাছ থেকে অনেক বিষয় হয়তো আরো জানা যেত। এবার বিল্ডিংটার চতুর্দিকটা আমি দেখাই। প্রথম দিকটা তো প্রথম দেখিয়েছিলাম, এটা হচ্ছে ওনার মূল বাড়ি, যেটা ওনার বাবা থাকতেন। এই দেখেন, এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজ, কিন্তু মূল বাড়ি হচ্ছে এটা। এই যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ওনার মূল বাড়ি। দেখেন দরজাগুলো কত বড়, লম্বা এবং নিচু করা। অনেক বছর আগের বিল্ডিং, কিন্তু এখনো আছে। হ্যাঁ, এটাকে জাফরি বলা হয়। এই যে জাফরি। ঠিক আছে, বিদায় নিচ্ছি স্যার জগদীশ চন্দ্র বসুর মূল বাড়ি থেকে। আমি রবিউল মাশরাফি এবং কবি জুলফিকার স্বপন, এবং এই মিউজিয়ামের দায়িত্বে জাহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম।